हेलो एवरीवन वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग आई नो तुम्हें बहुत जने वेट करता है मैथ्स क्लास কবে থেকে শুরু হইতো ম্যাথস ক্লাস কবে থেকে শুরু হইতো বহুত মেসেজ করতে হয় তো সবার এন্ডিং হইছে আজকে থেকে আমরা ম্যাথস ক্লাস শুরু করি আজকে থেকে আমরা এইচএসএলসি 2027 এর জার্নি শুরু করে আমরা ওলা প্রিপারেশন করব মন লাগাইয়া আপকামিং পুরা সেশন লাগিয়া যাতে আমরা ম্যাথসের রেজাল্ট বহুত ভালো হয় নো ম্যাটার তুমি ম্যাথস কতখান পারো বাট আই থিংক তুমি আমার ভিডিওস রেগুলার দেখলে তোমার ম্যাথসও বহুত বেশি হেল্প হইব আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী আর1 পুরো অনুশীলনী আর1 ডে আমরা কমপ্লিটলি সলভ করব আই থিংক দেখলে তোমাদের কনসেপ্ট টপ লেভেল ক্লিয়ার থাকবো এন্ড আর1 থেকে যদি কোনো কোশ্চেন এক্সামও আয় তোমাদের খুবই সহজে অ্যাটেম্প করতে পারবে তো লেটস স্টার্ট প্রথমে আমরা এই চ্যাপ্টার কিতা লইয়া পুরো অনুশীলনী ওই লগে আমরা একটা সংখ্যা আর একটা সংখ্যার বর্গ লইয়া পুরো চ্যাপ্টার পুরো অনুশীলনী খারে লইয়া সংখ্যা আর সংখ্যার বর্গ আর সংখ্যার বর্গ মানে কি মনে করো একটা সংখ্যা আছে 2 তার একটা সংখ্যা 2 তার বর্গ কিটা যখন ওই সংখ্যারে আমরা দুইবার পূরণ করি কিটা করি আমরা যদি একটা সংখ্যারে তারে তারে দিয়ে পূরণ করি দুইবার পূরণ করি তখন যে সংখ্যা আমরা কাছে পাই ও যে তারে তারে দুইবার পূরণ করিয়া যে সংখ্যা আমরা পাই ওগুলো কই আমরা বর্গ কিটা কই আমরা বর্গ আর যারে তাকে পাইছি বর্গরে তারে কই বর্গমূল কিটা কই আমরা বর্গমূল একটা হলো কি বর্গমূল আর একটা হলো কি বর্গ আর বর্গ হইলো কি যে সংখ্যা দুইবার পূরণ করার পরে বনে আর যে তাকে বনছে তারে কিতা কই আমরা বর্গমূল তো দুই হইলো কি বর্গমূল আর দুইয়ের বর্গ হইলো কি আমরা লাগিয়া সাইড ওলা তুমি তান কিন্তু কিতা করতে লাগবো যারা আমি তোমাদের সামনে বানাইছি সংখ্যা আর বর্গ সংখ্যা 1 স্কয়ারে 1 বর্গরে আমরা নিচে কিতা হয় স্কয়ার কিতা হয় আমরা স্কয়ার 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 4 square 16 5 square 25 6 square 36 7 square 49 8 square 64 9 square 81 10 square 100 তুমি তাই কিন্তু কিতা করতে লাগবো 10th লেভেলের বালা প্রিপারেশন লাগিয়া তুমি তাই যে কোনো তালিকা থেকে 1 থেকে লইয়া 30 পর্যন্ত যদি 30 পর্যন্ত পারো না at least 1 থেকে লইয়া 25 আপ টু 1 থেকে লইয়া 25 পর্যন্ত সংখ্যার বর্গরে খুব ভালো করে শিখিও লাইক 11 স্কয়ার 10 তো দিলাম 11 স্কয়ার 140 মানে 121 12 স্কয়ার 140 পর্যন্ত 1 থেকে লইয়া 25 পর্যন্ত সংখ্যার বর্গরে পুরো মুখস্থ করিও খুব ভালো করে তোমাদের খামা লাগবে এন্ড বহুত বেশি হেল্প করবে এখন দেখো তোমাদের কাছে কিছু পয়েন্টস জানতে লাগবে এই চ্যাপ্টার শুরু করার আগে মনে করো তুমি দেখছো কিটা একটা বর্গ সংখ্যা 1 বর্গ সংখ্যার কিটা আছে 4 আছে 9 আছে 6 আছে 5 আছে 6 আছে 9 আছে 4 আছে 1 আছে 0 আছে কিন্তু কিটা নাই কোন বর্গ সংখ্যা লাস্টে মানে লাস্ট যে সংখ্যা ও যে লাস্ট সংখ্যা মানে এককর স্থান কোথা স্থান এককর স্থানে ভালো করে বুঝিও এককর স্থান কত আছে 9 4 1 মানে কোন সংখ্যার বর্গ সংখ্যা লাস্টে কোনদিন খেয়ায় না 2 3 7 8 আয় না খেয়ায় না 2 3 7 8 কোন সংখ্যার কোন বর্গ সংখ্যা লাস্টে খেয়াইতো না 2 3 7 8 আইতো না খেয়াইতো না 2 3 7 8 কোন বর্গ সংখ্যা লাস্টে খেয়াইতো না 2 3 7 8 আইতো না এখন তোমার আমি যদি কই 527 এটা কিটা বর্গ সংখ্যা হওয়ার চান্স থাকবো না এটা কিটা বর্গ সংখ্যা হইতে পারবো না आंसर লগে লগে কইবে না কারণ এগুলো লাস্টে কিটা আছে 7 কোন বর্গ সংখ্যা লাস্টে খেয়ায় না বর্গ সংখ্যা লাস্টে 2 3 7 8 আয় না বর্গ সংখ্যা লাস্টে কোনদিন খেয়ায় না 2 3 7 8 আয় না যদি কোন সংখ্যা লাস্টে 2 3 7 8 আয় এটা কোনদিন কিটা হইতে পারতো না বর্গ সংখ্যা হইতে পারতো না মানে কোন সংখ্যা যদি এককের স্থানে একটা এককের স্থান একটা দশকের স্থান একটা শতকের স্থান যদি কোন সংখ্যার এককের স্থানে 2 3 7 8 হয় তাহলে ওই সংখ্যাটি কখনো বর্গ সংখ্যা হতে পারে না আর যদি কোন সংখ্যার শেষে 1 4 5 6 9 হয় তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতেও পারে আর না হতেও পারে মনে করো তোমার এখানে কিটা আছে 49 এখন তোমার কাছে মনে করো তোমার কাছে আই গেল 149 তো লাস্টে তো কিটা আছে বর্গ সংখ্যা শেষে এককের স্থানে 9 আছে তাহলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে आंसर বর্গ সংখ্যা হতেও পারে আর বর্গ সংখ্যা নাও হতে পারে যদি কোনো সংখ্যার শেষে বা এককের স্থানে 1 4 5 6 9 হয় তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতেও পারে আর বর্গ সংখ্যা নাও হতে পারে কিন্তু যদি কোনো সংখ্যার শেষে 2 3 7 8 হয় তাহলে ওই সংখ্যাটি কখনো বর্গ সংখ্যা হতে পারবে না আই থিংক তুমি বুঝতে পারছো এটা মানছি আমি ক্লিয়ার হইছে এখন দেখো মা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করো আচ্ছা সে দেখো যদি কোনো সংখ্যা মনে করো সাইডে যদি তুমি তোমারে আমি লিখি যদি 11 স্কয়ারে 121 12 স্কয়ারে 144 13 স্কয়ারে 169 14 স্কয়ারে 196
15 স্কয়ার 256 সরি 225 225 16 স্কয়ার 256 17 স্কয়ার 289 18 স্কয়ার 324 19 স্কয়ার 361 আর 20 স্কয়ার 400 আমি তোমাদেরকে লিখছি আমি 1 থেকে লইয়া আপ টু 24 পর্যন্ত লিখছি এখন দেখো আচ্ছা সে বুঝিও তুমি বহুত বেশি ক্ষমা লাগবে তোমাদের যদি কোনো সংখ্যার একটা হইল কি সংখ্যা আর ওগুলো লগে বর্গ সংখ্যা ওগুলো লগে সংখ্যা আর ওগুলো লগে বর্গ যদি কোনো সংখ্যার এককের স্থানে 1 হয় বা কিটা হয় 9 হয় যদি কোনো সংখ্যার এককের স্থানে যদি কোনো সংখ্যার এককের স্থানে 1 বা 9 হয় তাহলে যদি কোনো সংখ্যার এককের স্থানে কি হয় যদি কোনো সংখ্যার এককের স্থানে 1 বা 9 হয় তবে ইহার বর্গের শেষে সর্বদা 1 হবে বর্গের শেষে সর্বদা কি হবে 1 হবে যদি কোনো সংখ্যার এককের স্থানে 1 বা 9 হয় তাহলে বর্গের শেষে সর্বদা 1 হবে দেখো সংখ্যা 1 আর সংখ্যা কিটা 9 কিন্তু বর্গ লাস্টে কিটা আছে 1 আর 1 যদি কোনো সংখ্যার শেষে 1 এবং 9 হয় তাহলে বর্গে সর্বদা 1 থাকবে দেখো এখান থেকে সংখ্যা 1 1 এখানে সংখ্যা 9 লাস্টে কিটা আছে 1 যদি কোনো সংখ্যার শেষে 1 বা 9 থাকে তাহলে বর্গের শেষে সর্বদা 1 থাকবে আই থিংক ক্লিয়ার হইছে সেম ওলা দেখো যদি কোনো সংখ্যার শেষে 2 থাকে আর যদি কোনো সংখ্যার শেষে 8 থাকে তাহলে বর্গের শেষে কি থাকবে 4 যদি কোনো সংখ্যার এককের স্থানে সংখ্যার শেষে 2 এবং 8 থাকে তাহলে বর্গ সর্বদা 4 দিয়ে শেষ হবে মনে করো তোমার কাছে কিটা আছে 22 স্কয়ার হলো গিয়া 484 বর্গ শেষে সংখ্যার শেষে 2 বর্গের শেষে 4 যদি কোনো সংখ্যার শেষে 2 এবং 8 থাকে তাহলে বর্গের শেষে সর্বদা 4 হবে একইভাবে যদি কোনো সংখ্যার শেষে 3 থাকে আর যদি কোনো সংখ্যার শেষে 7 থাকে তাহলে বর্গের শেষে সর্বদা 9 যদি কোনো সংখ্যার শেষে 3 আর এবং 7 থাকে তাহলে বর্গের শেষে সর্বদা 9 থাকবে যদি কোনো সংখ্যার শেষে 3 অথবা 9 হয় তাহলে বর্গের শেষ সর্বদা 9 দিয়ে হবে আর যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তাহলে ইহার বর্গের শেষেও 5 থাকবে যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তাহলে ইহার বর্গ 5 থাকবে যদি কোনো সংখ্যার শেষ বলতে এককের স্থান যদি কোনো সংখ্যার এককের স্থানে 1 বা 9 হয় তবে ইহার বর্গ 1 দিয়ে শেষ হবে যদি কোনো সংখ্যার শেষে 2 এবং 8 হয় তাহলে 4 দিয়ে শেষ হবে যদি কোনো সংখ্যার শেষে 3 অথবা 9 হয় তাহলে 7 দিয়ে শেষ 7 হয় তাহলে 9 দিয়ে শেষ হবে আর 5 হলে 5 দিয়ে শেষ হবে তো আমরা কাছে আছে 1 4 আর বাকি রয়েছে একটা হলো গিয়া 4 আর 6 যদি কোনো সংখ্যা 4 এবং 6 দিয়ে হয় তাহলে সর্বদা 6 দিয়ে শেষ হবে যদি কোনো সংখ্যা 4 এবং 6 দিয়ে শেষ হয় তবে ইহার বর্গ সর্বদা 6 দিয়ে হবে আর এই পয়েন্টস গুলো তোমাদের লাগি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাটেম্প করতে তুমি খুবই সহজে অ্যাটেম্প করতে পারবে যদি কনসেপ্ট জানা থাকে আর না জানা থাকলে হইব লাস্টে 1 থাকলে 1 স্কয়ার 1 আর 9 থাকলে 9 স্কয়ার 81 লাস্টে কিটা 1 ওগুন জানলে কাম চলবো শেষে 1 স্কয়ার 1 9 স্কয়ার 81 লাস্ট 1 2 স্কয়ার 4 8 স্কয়ার 64 লাস্টে কিটা থাকবো 4 3 স্কয়ার 9 7 স্কয়ার 49 লাস্টে কিটা থাকবো 9 5 স্কয়ার 25 লাস্টে 5 4 স্কয়ার 16 16 4 স্কয়ারে 16 লাস্টে কিটা থাকবো 6 6 স্কয়ার 36 36 লাস্টে কিটা থাকবো 6 তো এই কনসেপ্টটুকু তোমাদের লাগে জরুরি নেক্সট হলো গিয়া যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে কোনো সংখ্যার শেষে 0 থাকে তাহলে ইহার বর্গ সর্বদা জোড়ায় হবে যদি একটি 0 থাকে সংখ্যায় তাহলে বর্গের শেষে দুইটা থাকবে আর যদি সংখ্যা দুটি থাকে বর্গের বর্গে 4টা দেখো 10 স্কয়ার একটা 0 বর্গে 0 কয়টা দুইটা 20 স্কয়ার একটা 0 না কয়টা দুইটা দ্যাট মিন্স সংখ্যার বর্গে সর্বদা জোড়া সংখ্যক 0 থাকবে মনে করো তোমারে কইলাম 1000 একটা কিটা বর্গ হইতে পারবো নি आंसर করবে না বর্গ হইতে গেলে 0 সর্বদা জোড়া হইতে লাগে 0 নাম্বার 0 সর্বদা জোড়া হইতে লাগে জোড়া দুইটা চারটা ছয়টা আটটা 10টা এরকম হইতে লাগে আই থিংক তোমাদের ক্লিয়ার হইছে এখন দেখো মা মনে করো দুইটা সংখ্যা আছে 2 স্কয়ার 2 আর 3 2 স্কয়ার লাগা দুইটা সংখ্যা তো লাগা দুইটা সংখ্যার মধ্যে কিটা আছে 2 স্কয়ারে জানি কিটা আমরা 4 আর 3 স্কয়ারে জানি কিটা আমরা 9
अब 4 আর 9 এর মিডলে কে আছে মিডলে আছে 5 6 7 8 কয়টা সংখ্যা আছে টোটাল 4টি কয়টা সংখ্যা আছে 4টি দুটি পরস্পর দুটি ক্রমিক সংখ্যার মধ্যবর্তী কতটা সংখ্যা লাইক 2 আর 3 দুইটা কিন্তু লাগা সংখ্যা अब এই দুইটা সংখ্যা লাগার মধ্যে কতটা সংখ্যা আছে তো 2 আর 3 এর মধ্যে কয়টা সংখ্যা আছে 2 আর 3 এর মধ্যে না 2 আর 3 এর বর্গের মধ্যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের মধ্যে কতটি সংখ্যা থাকে তো মনে রাখতে পারবা তো ইনো আমরা বার করলাম সেম হলা মনে করো 5 স্কয়ারে 25 আর 6 স্কয়ারে কত 36 তারা বিটুইন তারা মাঝখানে কয়টা সংখ্যা আছে কাউন্ট করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 দ্যাট মিন্স কয়টা সংখ্যা আছে আমরা কাছে 10টি কয়টা সংখ্যা আছে 10টি সংখ্যা আছে अब দেখো একটা ট্রিক দেখো বার করে যদি দুটি সংখ্যা ক্রমিক হয় যদি দুটি সংখ্যা ক্রমিক হয় তাহলে এদের মধ্যবর্তী কতটি সংখ্যা আছে দুইটা সংখ্যা ক্রমিক বলতে লাগা দুটি ক্রমিক দুটা লাগা সংখ্যা হইলে তার মধ্যে কতটি সংখ্যা আছে মনে রাখবা যে ছোট তারে हमेशा 2 গুণ ছোট একটা 2 গুণ ছোট আছে 5 তার 2 গুণ 5 দুগুণা কিটা পাইলে গিয়া 10 কয়টা সংখ্যা 10টি সেম এখানে ছোট সংখ্যা আছে 2 তার 2 গুণ 2 দুগুণা কিটা আমরা লাগিয়া 60 কয়টা সংখ্যা পাইছি আমরা 60টা সেম একই ভাবে যদি আমাদের 12 স্কয়ার এবং 13 স্কয়ার দুটো সংখ্যা 12 আর 13 লাগা দুইটা এদের মধ্যে এদের বর্গের মধ্যে কতটি সংখ্যা থাকতে পারে তো ছোট একটা 2 গুণ 12 দুগুণা 24টি 12 দুগুণা 24টি কারণ হলো গিয়া ছোট একটা 2 গুণ একই ভাবে 25 স্কয়ার 25 স্কয়ার এবং 26 স্কয়ার 25 স্কয়ার এবং 26 স্কয়ারের মধ্যবর্তী কতটি সংখ্যা থাকতে পারে आंसर হলো গিয়া ছোট একটা 2 গুণ 25 দুগুণা 50টি ক্লিয়ার একই ভাবে দুটি সংখ্যা n এবং n+1 1 তো একটা কি এক বেশি +1 হলে এক বাড়ে তো দুটি সংখ্যা n এবং n+1 এদের মধ্যবর্তী কতটি সংখ্যা থাকবে যে ছোট হলো গিয়ে n তার কত গুণ 2 গুণ বুঝা গেছে এখন যদি তোমার কাছে ওলা কোশ্চেন হয় n+1 এবং n+2 এর মধ্যে কয়টা সংখ্যা দ্যাট মিন্স ছোট একটা 2 গুণ आंसर হবে 2n+1 একই ভাবে আমাদের কাছে অন্য একটা সংখ্যা আছে x+1 এবং x+5 দুটি দুটি ক্রমিক সংখ্যা x+5 x+6 এদের মধ্যবর্তী কতটি সংখ্যা থাকবে 2x+5 अब এই কনসেপ্টটি কিন্তু তোমাদের জানতে লাগবে এই কনসেপ্টটি জানলে তোমাদের এই চ্যাপ্টার শুরু করতে পারবে আমরা এখন চ্যাপ্টার ডে শুরু করি চ্যাপ্টার শুরু করব আমরা তোমাদের আই থিংক তোমাদের বই পাইছো তুমি তাই বই না পাইলে কিন্তু তুমি দেন পুরানা বই লইতে পারবে আর পুরানা বই তুমি শুরু করতে পারবে পুরানা বই থেকে প্রিপারেশন শুরু করতে পারবে পুরানা বই লইয়া তুমি দেন ইমিডিয়েটলি কিতা করবে কিছু কোশ্চেন তুমি দেন কিন্তু কিতা করবে লাগতো না লাইক নতুন সিলেবাসের কিছু কোশ্চেনস নাই লাইক তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 7 নাই কোশ্চেন নাম্বার পুরানা সিলেবাসের R2 নিউ সিলেবাসের R1 তুমি বই লিবে বইয়া নাম্বার 1 কোশ্চেন সেম টু সেম রইছে নাম্বার 2 কোশ্চেন সেম টু সেম রইছে নাম্বার 3 সেম রইছে নাম্বার 4 সেম রইছে নাম্বার 5 সেম রইছে নাম্বার 6 সেম রইছে শুধুমাত্র বদলে তোমার 7 নাই 8 নাই 9 নাই 10 তোমার আছে ঠিক আছে তো আমরা শুরু করব নাম্বার 1 থেকে নাম্বার 1 কোশ্চেনে কইছে কিটা নাম্বার 1 কোশ্চেনে কইছে নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থান কি হবে নিচে কয়েকটা সংখ্যা দিছে আমরারে আর ও সংখ্যা অগুন্তর বর্গ হলে একক স্থানে কিটা হয় নিচে কয়েকটা সংখ্যা দেওয়া আছে আমরারে ও সংখ্যা অটান্তরে বর্গ হলে একক স্থানে কিটা পাওয়া যায় আমরা কিটা করতাম বার করতাম কয়েকটা সংখ্যা আমরারে দিছে ও সংখ্যা অটান্তর বর্গ হলে একক স্থানে কিটা পাওয়া যায় তো সবার আগে নাম্বার 1 আছে আমরা কাছে সংখ্যা আছে 272 আমি তোমাদের ডিসকাস করছি যদি কোনো সংখ্যার শেষে 2 থাকে তবে এর বর্গের শেষে কি থাকবে 4 থাকবে তো आंसर হবে গিয়া আর না হইলে তুমি এমনি করতে পারবা তোমার সংখ্যার শেষে কি আছে 2 সংখ্যা তোমার যে সংখ্যা আছে তুমি বার করতে তারে বর্গ করলে তারে আরেকবার পূরণ করলে তোমার কোন সংখ্যা পাওয়া যায় হগুর একক কিটা তো তোমার যে সংখ্যা আছে সংখ্যার এককের মধ্যে 2 আছে তুমি সংখ্যার এককের স্থানে মানে স্কয়ার করলে 2 স্কয়ার কিটা 4 আর অতএব তুমি লিখতে পারবে 272 এর বর্গের একক স্থানে 4 হবে এর বর্গের একক স্থানে 4 হবে বুঝা গেছে তোমারে 272 রে বর্গ করলে একক স্থান কিটা তো তুমি যে সংখ্যা আছে ওই সংখ্যার একক স্থানে স্কয়ার করি একক স্থানে যাইবো হে
লাইক নাম্বার 2 কইছে আমরা রোমান নাম্বার 2 কইছে 79 अब 79 একক স্থানে কে আছে 79 এর একক স্থানে আছে আমরা গেছে 9 9 রে স্কয়ার করো 9 রে স্কয়ার করলে 81 শেষে কে আছে 1 তুমি কইবা 79 এর বর্গের একক স্থানে 1 হবে কারণ লাস্টে কে আছে 1 আছে নাম্বার 3 আমরা গেছে আছে রোমান নাম্বার 3 আছে এস পার কোশ্চেন আমরা গেছে আছে 400 এককের স্থানে 0 বাস তুমি কিটা করো 0 রে স্কয়ার করো তুমি কিটা আইবো 0 দ্যাট মিন্স তুমি কইতে পারতা 400 এর বর্গের একক স্থানে 0 হবে ঠিক আছে আমি আও নাম্বার 4 করলে তোমার কাছে কিটা আছে 2637 সরি নাম্বার 4 2637 তুমি লিখবা 2637 এর এককের স্থানে 7 আছে তো 7 স্কয়ারে 49 এককের স্থানে 9 অর্থাৎ অতএব যদি লিখতে পারবা 2637 এর একক স্থানে সরি এর বর্গের একক স্থানে কে হইব 9 হবে কারণ 7 স্কয়ারে কি আইছে 9 তো তোমারে এটা কোশ্চেন কিন্তু এমসিকিউ আইবো তোমারে দিব কিটা বাস তোমারে আগে মারছি আমি আগে সাইডে আমি লিখে দিছি যদি কোনো সংখ্যার শেষে 7 থাকে আর 3 থাকে শেষে হামেশা কি হইব 9 দেব তুমি আগের কনসেপ্ট জানা থাকলে তুমি করা লাগতো না তোমার কাছে আমি কইছি যদি কোনো সংখ্যার শেষে 1 থাকে 9 থাকে 1 হয় যদি কোনো সংখ্যার শেষে 2 থাকে 8 থাকে 4 হয় 5 থাকলে 5 হয় যদি কোনো সংখ্যার শেষে 4 থাকে 6 থাকে 6 হয় যদি কোনো সংখ্যার থাকে 3 থাকে 7 থাকে 9 হয় বাস তুমি কনসেপ্ট তখন ইয়াদ থাকলে তোমার কাম হইবে লাইক একটা কথা 79 লাস্টে 9 মিস হয়ে 1 এককের স্থানে 1 হইব বাস তোমার কাছে এই কনসেপ্ট থাকলে এটা করা লাগতো না তুমি অটোমেটিক করতে পারো ঠিক আছে আই থিংক নাম্বার 1 ক্লিয়ার হইছে আও কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনও আছে কইছে কিটা क्वेश्चन नंबर 2 স্ক্রিনও আছে क्वेश्चन नंबर 2 তোমারে কর কিটা কর নিচে নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কিটা একটা সংখ্যা তোমারে দিছে 1057 তোমারে কর এই সংখ্যা ও যে সংখ্যা এটা কিটা নাই পূর্ণবর্গ নাই এগো বর্গ নাই এখানে তো আমি তোমারে আজকেও কইছি বর্গ সংখ্যার এককের স্থানে কখনো 2 3 7 8 হয় না তুমি কইবা কিটা ইহা পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় কারণ ইহা পূর্ণবর্গ নয় কারণ এককের স্থানে 7 আছে এককের স্থানে 7 আর বর্গ সংখ্যা হইতে গেলে এককের স্থানে কিন্তু কিটা হইতে পারতো না 7 হইতে পারতো না অতএব লাগিয়া যেহেতু শেষে 7 অতএব লাগি এটা কিটা বর্গ সংখ্যা না ইহা বর্গ সংখ্যা নয় ইহা পূর্ণবর্গ নয় নাম্বার 2 তোমারে কইছে সেম 2 रोमन नंबर 2 কইছে তোমারে 7928 তুমি কইবা ইহা পূর্ণবর্গ নয় কারণ এককের স্থানে কিটা আছে 8 আছে ঠিক আছে এর ফরটা হইলো গিয়া মানে কইছে 222 তুমি কইবা ইহা পূর্ণবর্গ নয় কারণ এককের স্থানে 2 আছে আই থিংক তুমি বুঝছো আর লাস্টটা হইলো 640 তুমি কইবা ইহা পূর্ণবর্গ নয় কারণ 0 এর সংখ্যা বেজোড় 0 এর সংখ্যা পূর্ণবর্গ হতে হলে 0 সর্বদা জোড়ায় হতে হবে কিন্তু তোমার 640 এর মধ্যে 0 তো বেজোড় তুমি কইবা ইহা পূর্ণবর্গ নয় কারণ 0 এর সংখ্যা বেজোড় বাস কমপ্লিট ঠিক আছে আই লাইক কোশ্চেন নাম্বার 3 তোমার খবর কিতা নিম্নের সংখ্যাগুলোর বর্গ কত হবে তোমার তিন চারটা সংখ্যা এগুলো কি 19 একটা তোমার দিছে 37 একটা তোমার দিছে হইলো কি 53 একটা তোমার দিছে হইলো কি 78 তুমি ওখান তোর বর্গ বার করতে আমি একটা তোমার দেখাই যে মনে করো 19 কে 19 এর বর্গ তে বর্গ বার করতে গেলে সংখ্যারে পূরণ করে দুইবার বাস তুমি তারে দুইবার পূরণ করে দাও 9 9 81 1 হাতে আমরা 8 9 1 9 8 তোমার লাগে 17 9 1 9 1 1 1 7 9 16 6 হাতে আমারে 1 2 1 3 কত পাইলে 361 লাস্টে লিখবা অতএব দিয়া 19 এর বর্গ 19 এর और 19 এর বর্গ হইলো গিয়া 361 কাম শেষ अब তুমি সেম ওটাই করবা 37 রে দুইবার পূরণ করো করি আমারে কমেন্ট সেকশনে জানাইও 37 এর বর্গ কত বা স্কয়ার অফ 37 ইজ কত তুমি কমেন্ট সেকশন জানাইও সেম হলা 53 মাল্টিপ্লাই করি আমারে জানাইও কমেন্ট সেকশনে 53 এর বর্গ ইয়া তুমি লাস্টটা 78 মাল্টিপ্লাই করিয়া কত হয় বার করি আমারে কমেন্ট সেকশনে জানাইও বাস তুমি কিটা করবা 37 টানেকু দিয়া কত 53 হতো 78 হতো আমারে কমেন্ট সেকশনে জানাও আই আমরা এখন আজকের one of the most important question এই সারা এই যতটা কোশ্চেন হলো সব কিন্তু এমসিকিউ এটা
নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 কইছে কিনা আমারে আমরা কি সাইডটা সংখ্যা দিছি একটা হলো গিয়া 1764 আর একটা হলো গিয়া আমরা কাছে আছে 9216 আর একটা আছে আমরা কাছে গিয়া 7744 আর একটা আছে আমরা কাছে গিয়া 9801 আমরা কাছে কইছে কিটা একটা কোশ্চেন দিছে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে আমরা কিটা বার করতাম বর্গমূল বার করতাম এস পার কোশ্চেন কইছে আমরা as per question কইছে আমরা এটা তো কিতা বার করতাম নিউ সিলেবাস বই যেটা তোমাদের নিউ সিলেবাস বই তোমারে কইছে তুমি কিতা বার করতে খালি বর্গমূল বার করতে কোন পদ্ধতি তোমারে কইছে না নিউ সিলেবাস একটা হলো ইংলিশ মিডিয়ামের বই আমরা কাছে আমি পুরোটা করতে করাই তোমাদের মানে নিউ বুক কখনো পাইছি না আমি কইছে কিতা তোমাদের তুমি তো কিতা বার করতে বর্গমূল বার করতে কিতা বার করতে ও সংখ্যা ওটাই তো বর্গমূল বার করতে কোন পদ্ধতি করতে তোমার কিছু কইছে না নিউ সিলেবাস আর বর্গমূল সাইডটাই কেন আছে আমি তোমাদের দুইটা করে দেবো বাকি দুইটা তুমি নিজে করবা ঠিক আছে তুমি পারবা আই বিলিভ তুমি পারবা তো আমি এখান থেকে দুইটা করব মনে করো আমি নাম্বার 2 করি নাম্বার 2 আমি তার বর্গমূল বার করব সংখ্যা একটা অ্যাকচুয়ালি বর্গ সংখ্যা একটা বর্গ আমি তার বর্গমূল 9216 তো আমি 9216 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবো এটা করতে লাগবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবো তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ সংখ্যার শেষে 6 that means এটা 2 দিয়ে ভাগ যাইবো 4 দুগুণা 8 বাকি রইব 1 1 এ 2 এ 12 6 দুগুণা 12 এখন তো 1 দিয়ে ভাগ যায় না লইতে লাগবো 6 দুগু সংখ্যা লইলে মাঝখানে লাগে 0 8 দুগুণা 16 আবার 2 দিয়ে ট্রাই করব 2 দুগুণা 4 3 দুগুণা 6 0 4 দুগুণা 8 আবার 2 দিয়ে ট্রাই করব 2 এ 2 ফিরিয়া 2 এ 2 বাকি রইব 1 0 5 দুগুণা 10 2 দুগুণা 4 আবার 2 দিয়া 5 দুগুণা 10 বাকি রইব 1 5 15 7 দুগুণা 14 বাকি রইব 1 2 12 6 দুগুণা 12 আবার 2 দিয়া 2 দুগুণা 4 বাকি রইব 1 7 17 8 দুগুণা 16 ফিরিয়া 8 দুগুণা 16 ফিরিয়া আবার 2 দিয়া 2 এ 2 4 দুগুণা 8 4 দুগুণা 8 ফিরিয়া আবার 2 দিয়া করলে 7 দুগুণা 14 2 দুগুণা 4 ফিরিয়া আবার 2 দিয়া করলে 36 ফিরিয়া আবার 2 দিয়ে করলে 2 দিয়ে করলে 18 দুগুণা 36 ফিরিয়া 2 দিয়ে করলে 9 আর 3 তিরিঙ্গা 9 দ্যাট মিন্স 9216 যে আছে 9216 তারে ফলে পাইমু কিটা আমরা দুই কয়টা দুইটা মিলিয়ে আমরা স্কয়ার হইব দুইটা মিলিয়ে আমরা দুইটা মিলিয়ে আমনে সব লিখলো একলগে 1 2 3 4 দুইটা মিলিয়ে আমার কোনটা লাগে ইজি লাগে দুইটা মিলিয়ে স্কয়ার ফিরে আরো দুইটা মিলিয়ে আরেকটা স্কয়ার আরো দুইটা মিলিয়ে আরেকটা স্কয়ার ও দুইটা মিলিয়ে আরেকটা স্কয়ার ও দুইটা মিলিয়ে ফিরে আমরা আরেকটা স্কয়ার আর বাকি তিন দুইটা মিলিয়ে আরেকটা স্কয়ার তো কয়টা হলো 1 2 3 4 5 1 2 3 4 5 আলোকে 30 এখন দেখো সবার পাওয়ার তো সেম 2 2 2 2 সব পাওয়ার 2 সব রেখানো করলো সব রেখানো করো 2 2 2 2 আর লগে 3 আর পাওয়ার লগে 2 এখন লগে ফুরন 3 দুগুণা 6 6 দুগুণা 12 12 দুগুণা 24 24 দুগুণা 48 48 দুগুণা 96 96 স্কয়ার 96 স্কয়ার লাস্টে লিখবা গিয়া নির্ণয় লাস্টে তুমি লিখবা নির্ণয় 9216 এর বর্গমূল এর বর্গ এস পার কোশ্চেন কইছে কি তোমার করতে বর্গমূল তো 9216 এর বর্গমূল হলো 96 আই থিংক তোমাদের মিলাইতে পারছি ঠিক আছে কারণ 9216 টা কার স্কয়ার 96 এর স্কয়ার অর্থাৎ তার বর্গমূল হলো কি 96 এর স্কয়ার করলে তাহলে পাওয়া যায় অর্থাৎ তার বর্গমূল হলো কি 96 আশা করি তোমরা বুঝছো ভালো করে একবার দেখো দেখিয়ে তোমাদের কনসেপ্টটা বোঝার ট্রাই করো আই থিংক বুঝছো তুমি কিনা কইতে পারছি আমি দেখো ম্যাথস ইজি তুমি যদি ভালো করে করো তোমার লাগিয়া মন লাগাইয়া করো তো কি সহজ লাগবে আর নাইলে তোমার লাগে কষ্ট খান বর্গমূল এটা তোমার লাগে ইজি কাম তোমার অত কোনো কষ্টর কাম নাই তুমি এখান থেকে নিজে নিজে করো ভাই আর নেক্সট এখন আই থিংক তুমি বুঝছো একটা আমি এখন এখান থেকে কোনটা করতাম লেটস ফর एग्जांपल নাম্বার 4 করাই দেই 9801 তারে আমরা এখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি এই পদ্ধতির নাম হলো কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি 9801 এখন দেখো এই সংখ্যা শেষে কিন্তু 1 আর শেষে 1 হলে 2 দিয়া যায় না মানে জোড়া সংখ্যা না জোড়া সংখ্যা লাস্টে কোনো লাস্টে 0 2 4 6 8 তাহলে 2 দিয়া যায় এখন এগু খারে দিত তিন দিক চেক করি কিলা 8 এ 1 9 আর ও সারা সংখ্যার যোগ করে দাও
8 আর 9 17 আর 1 18 আর 18 হইব তিনের নামতার মধ্যে আছে মানে 3 দিয়ে কাটা যাইব 3 দিয়ে কাটাকাটি গেলে 3 তিরিঙ্গা 9 3 দুগুণা 6 বাকি রইছে 3 দুগুণা 6 বাকি রইছে এখান থেকে 2 2 এর 0 20 30 6 18 এখান থেকে রইছে আরো 2 আর 1 21 মানে 30 21 এখন আবার গুণিতরে যোগ করো 3 2 5 5 6 5 11 11 সাথে 18 মানে আবার 3 দিয়ে যায় 3 চেক করলে 3 এর 3 2 এর মানে যায় না 6 দুগু সংখ্যা লইলে মাঝখানে 0 3 8 24 বাকি রইব 2 7 27 3 9 27 আবার যাইব 3 দিয়ে কারণ 8 8 না 17 18 3 তিরিঙ্গা 9 বাকি রইব এখান থেকে 1 1 18 30 6 18 3 তিরিঙ্গা 9 আবার এখান থেকে করলে 3 দিয়ে 3 1 3 3 দুগুণা 6 3 1 3 আর 121 আর স্কয়ার 11 এর স্কয়ার অর্থাৎ কিটা পাইছো 98 অতএব দিয়ে 9801 একটা 3 দুইটা ও দুইটা থেকে একটা দ্যাট মিন্স 3 স্কয়ার ও দুইটা থেকে আরেকটা 3 স্কয়ার আর ও দুইটা মিলিয়ে কিটা বললো 11 স্কয়ার এখন সবার উপরে 2 আছে দ্যাট মিন্স সব একলগে আনো 3 * 11 স্কয়ার 3 তিরিঙ্গা 9 9 11 99 স্কয়ার লাস্টে লাগবে গিয়া সুতরাং দিয়া কিরা লাগবে বা নির্ণয় লিখিয়া লাগবে তোমাদের লাগে ইজি লাগবে নির্ণয় লিখিয়া 9801 এর বর্গমূল হলো 99 আই থিংক তোমাদের বুঝাইতে পারছি আপ তুমি তাই এখন সেম কনসেপ্ট লাগাইয়া সেম টু সেম মেথড ইউজ করিয়া তুমি তাই 7744 একটা করো আর 1764 করো যদি কোনোটা পারো না আমারে বাস খালি লিখি লাইও 4 না ওলা লিখি লাইও কমেন্ট সেকশন 4 3 ঠিক আছে আমি বুঝবো তোমাদের সাইন নম্বর 3 পারছো না বা সাইন নম্বর 1 পারছো না আমি ওগুলো নেক্সট ভিডিওর মধ্যে করে দিয়া যখন আমি তোমাদের এখানে দিয়া আমি তো বোর্ডও করাই দিলে আমার সময় বেশি গেল মানে তুমি তো বেশ দেখলা মানে না তুমি তো শিখো নিজে নিজে মানে ট্রাই করো ভুল হোক শুদ্ধ হোক তুমি তো শিখিবাই ঠিক আছে আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ার আমি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি এড হইতে চাও আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি মানে গ্রুপ ক্রিয়েট করিয়া যা আমার যে গ্রুপের মধ্যে আমি তোমাদের কমপ্লিট পুরো সেশনের লাগে নোটস দিমু अब তুমি দেন আমার গ্রুপে জয়েন হইতে গেলে তুমি দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7002860316 7002860316 7002860316 ও নাম্বারে মেসেজ করো ঠিক আছে মেসেজ করবা কোনো কল করবে না কাইন্ডলি ইটস এ হাম্বল রিকোয়েস্ট বিকজ আমার পার্সোনাল নাম্বার তো কল করলে বহুত ডিস্টার্ব হয় তুমি কাইন্ডলি মেসেজ করিও আমি তোমাদের আপডেট আর কেমনে কিটা করতে আমি তোমাদের ইনফরমেশন দিয়া দিমু কত টাকা পে করতে লাগবে তুমি দিন একটা কিউআর তোমাদের দিমু আমি তোমাদের কিউআর পেমেন্ট করতে লাগবে একটা তোমাদের আমার নাম্বার মেসেজ করবা আমি তোমাদের ইনফরমেশন দিয়া দিমু কেমনে জয়েন করতে পারবা তুমি ঘরের লগে ডিসকাস করিয়া ফ্যামিলির ঘরের লগে বড় তোমার মোবাইল থেকে পেমেন্ট না হলেও তুমি তোমার মানে বাবার মোবাইল থেকে বা তোমার দাদার মোবাইল থেকে বা তোমার বোনের মোবাইল থেকে যেসব মোবাইল থেকে পেমেন্ট করবা বাস খালি আমারে স্ক্রিনশটও দিবা তুমি পেমেন্ট করছো আমি তোমার স্ক্রিনশট দেখিয়া তোমার ইউটিআর নাম্বার দেখিয়া তোমারে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দেব যে গ্রুপে তুমি পুরো বছরের নোটস পাইবা সায়েন্সের ম্যাথসের অল চ্যাপ্টারসের নোটস পাইবা লগে অল চ্যাপ্টারসের এমসিকিউ পাইবা এছাড়াও বাকি সাবজেক্টর যেটা নোটস দেওয়া যাবে তোমাদের দিবা ট্রাই করমু কত টাকা কিটা লাগে সব তোমাদের আমি আপডেট দিয়া দেব তোমাদের মেসেজ করার পরে ঠিক আছে আচ্ছা যাই আমরা আজকে নেক্সট কোশ্চেন হলো কি আমরা কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 5 এর লগে তোমার স্ক্রিনও আছে কইছে কি তোমরা ভালো করে কোশ্চেন পড়ো কইছে কি 5 এর মধ্যে আমরা গেছে আছে টোটাল হলো কি 60টা এগেইন 60টা কোশ্চেন আছে একটা হলো কি আমরা গেছে 1525 আর একটা আছে আমরা লাগিয়া 1008 আর নাম্বার 3 আছে আমরা লাগিয়া 2028 আর একটা আছে আমরা লাগিয়া 768 ঠিক আছে তো আমরা কিছু কইছে কিটা নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যার দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা কে 60টা সংখ্যা দিছি এই সংখ্যা একটা কিন্তু কিটা নাই পূর্ণবর্গ সংখ্যা নাই এটা কিন্তু পূর্ণবর্গ করতে গেলে কিটা পূরণ করতে লাগবে মানে পূর্ণবর্গ মনে করো তোমার কাছে আছে 11 তো 11 এর বর্গ করতে গেলে আরেকটা 11 পূরণ করতে লাগবে না মনে করো তোমার কাছে আছে 3 রে পূর্ণবর্গ করতে গেলে আরেকটা 3 পূরণ করতে লাগবে না তো ইটা সংখ্যা কিটা নাই পূর্ণবর্গ নাই ওগুনটোর লগে কিটা পূরণ করলে কিটা ক্ষুদ্রতম কোন সংখ্যা পূরণ করলে এগুন পূর্ণবর্গ হইব আমি এই 60টা কোশ্চেন ওগুনতরে আমরা
ওগুন তো লগে কিতা সংখ্যা পূরণ করলে ওগুন পূর্ণবর্গ আমরা কিতা করতাম বার করতাম। তো আমি তোমাদের সাইডটা আছে দুইটা করে দিমু, তুমি দেন দুইটা নিজে নিজে পারবা আই থিংক দেখার পরে। তো লেটস স্টার্ট। কোনটা করতাম 1 আর 3 হরি 2 আর 5 তুমি দেন করতে পারবে। এক নম্বর কিতা আছে আমরা লাগে 1 5 2 5। সবার প্রথমে আমরা যে সংখ্যা আছে তারে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে লাগবে। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 5 2 7 7 5 12 1 13, দ্যাট মিন্স 3 দিয়েও কাটা যায় না, আমরা চেক করতে 5 দিয়া 3 5 15। এখন দুগু সংখ্যা লইতে মাঝখানে 0, প্রথমে কিন্তু দুগু সংখ্যা লওয়া যায় কিন্তু মাঝখান থেকে লইলে 3 5 15, এখন 0 5 5 25। আবার 5 দিয়ে করলে 5 6 30, 5 থেকে 5 আর বাংলা যেত না, কারণ 61 হলো একটা মৌলিক সংখ্যা। তো 1525 এর যখন আমরা 1525 এর ভাঙিয়েছি কিটা পাইছি আমরা 5 দুইটা আছে মানে 5 স্কয়ার আছে, কিন্তু 61 কিটা নাই, স্কয়ারও নাই। দ্যাট মিন্স কিটা আছে 5 তো দুইটা আছে কিন্তু হে দুইটা নাই, 61 দুইটা নাই। অন্য আরেকো 61 পূরণ করলে কিটা পূর্ণবর্গ হইব। নিচে লিখবাই নির্ণয় বা সুতরাং লিখিয়া লিখবাই কোশ্চেনটা কইছে তোমারে কইছে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা লিখবাই জানো, নিচে লিখবাই ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 61 দ্বারা 61 দ্বারা পূরণ করলে 61 দ্বারা পূরণ করলে 1525 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 1525 যে আছে 1525 এর ভাঙিয়ে পাইছি আমরা, তার মাঝে 5 দুইটা আছে মানে 5 বর্গ আছে কিন্তু হে বর্গ নাই, 61 বর্গ নাই। অর্থাৎ 1525 এর আমরা খারে দিই ক্ষুদ্রতম সংখ্যা 61 দিয়ে 1525 এর পূরণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝা গেছে নি মা? ক্লিয়ার হইছে নি কনসেপ্ট? আমরা যে সংখ্যা আছে ওগুরে ভাঙিমু, আমরা ভাঙিয়া দেখমু তার মাঝে কোনটা কমি আছে কোনটা স্কয়ার নাই। তো আমরা করিয়া পাইছি নো কে স্কয়ার নাই, 61 স্কয়ার নাই। তো অতএব দিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা ও 61 দিয়ে খানে পূরণ করলে বা তুমি এমনি লিখতে পারবা সুতরাং 1525 একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম সংখ্যা 61 দ্বারা পূরণ করতে হবে। আমি লিখছি ক্ষুদ্রতম সংখ্যা 61 দ্বারা 61 দিয়া খানে পূরণ করলে 61 দিয়ে পূরণ করলে 1525 একটা পূর্ণবর্গ সংখ্যা হইব। নেক্সট আমি নাম্বার 3 তোমাদের করে দেই। নাম্বার 3 তোরা বড় আছে 2028। আমি 2028 এর শেষে কিটা আছে 8, শেষে 8 মানে জোড়া 2 1 2 0 2 1 2 4 দুগুণা 8। আবার শেষে সাইড আছে মানে 2 দিয়ে যাওয়া লাগবে, 5 দুগুণা 10, মাঝখানো কিন্তু 0, মাঝখানো মানে দুইটা সংখ্যা লইলে মাঝখানো 0, 7 দুগুণা 14, 7 5 12 মানে 3 দিয়া 3 1 3, বাকি রইছে ইনো 2 2 0 20 30 6 18, বাকি রইছে ফিরিয়া এখান থেকে 2 আর এখান থেকে 27 3 9 27 আর 169 কার স্কয়ার 169 13 এর স্কয়ার। একটা কি 25 পর্যন্ত জানলে তুমি লগে লগে জেনে দেখবে 169 মাথা আইবো 169 কার স্কয়ার 13 এর স্কয়ার। তো তুমি বই জানলে তুমি ভাগ করতে করতে হেরান হয়ে যাবে, তুমি কে বাইতে না। তো ফাইলাই গিতা অতই বুদিয়া ফাইলাই 2028 বাঙ্গিলে 2 দুইটা আছে 2 স্কয়ার আছে, মাঝখানে কি আছে 3 একটা আছে আর 13 দুইটা আছে মানে 13 অলরেডি কিটা আছে স্কয়ার আছে। ঠিক আছে, লাস্টে তুমি লিখবা সুতরাং এটা লিখবা সুতরাং লিখে লিখবা ক্ষুদ্রতম সংখ্যা। দেখো ভালো করে কোনটা কোনটা বর্গ নাই, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা দিয়া ক্ষুদ্রতম ইগু একটা বর্গ আছে দুইটা আছে, একটাও দুইটা আছে কিন্তু ওগু দুগু নাই মানে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা কিটা করলে আমরা 3 দ্বারা পূরণ করলে 3 দ্বারা পূরণ করলে হে 3 দ্বারা পূরণ করলে হে 2028 পূরণ করলে 2028 একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। আই থিংক তুমি দেন বুঝতে পারছো আমি তোমাদের কিতাব বুঝাইয়া। আর তুমি দেন সেম টু সেম কনসেপ্ট করো করিয়া খারে বাঙ্গো ওগুরে বাঙ্গো একবার ওগুরে বাঙ্গো একবার বাঙ্গে তুমি দেন ট্রাই করো। আই থিংক তুমি দেন ফারবা পাস তুমি দেন লিখিও 10 তুমি দেন লিখে রাখবা 1008 ওলা রাখবা আমি কমেন্ট সেকশন জানাইও 1008 তোরা খালি জায়গা দিয়া কোন সংখ্যা দিয়ে করতে লাগে না জানাইও কমেন্ট সেকশন, আমি জানাইলে বুঝবো তুমি দেন বুঝছো করিয়া। আর এক দুদিন ওয়েট করো, এক দুদিন পর থেকে কিন্তু সব ক্লাস ম্যাথস ক্লাস তোমাদের লাইভ থাকবো ডেইলি তোমাদের 8:30 থেকে লইয়া 8:40 থেকে লইয়া 9:30 পর্যন্ত তোমাদের ক্লাস লাইভ ক্লাস থাকবো ম্যাথ। তো লাইভ ক্লাস তোমাদের ডাউট জিগাইতে পারবে, আমি তোমাদের লাইভ ডিসকাশন করে দিব তোমাদের
তো বহুত কিছু তোমাদের কমেন্টস থাকলে আমার আমি তোমাদের লগে ইন্টারঅ্যাক্ট করতে পারবো কমেন্টের মাধ্যমে, তোমাদের ক্লাস করতে হবে রেগুলার 8:30 থেকে মানে 8:45 থেকে লইয়া 9:30 পর্যন্ত রেগুলার ক্লাস থাকবো ম্যাথসের ক্লাস, ঠিক আছে। আর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 এ কইছে কোশ্চেন নাম্বার 6 এ কইছে সেম টু সেম ওগুলা খান, বাস এখানে তুমি কিটা করতে কোন সংখ্যা ভাগ করলে এখন পূর্ণবর্গ হইবে। আগরটা কিটা কইছে কোন সংখ্যা পূরণ করলে নিম্নের প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ হইব। মানে সংখ্যা একটা যে সংখ্যা দেওয়া আছে আমরা লাগে নাম্বার 1 468, নাম্বার 2 আছে আমরা লাগে 1584, নাম্বার 3 আছে আমরা লাগে 2645 আর নাম্বার 4 আমরা কাছে আছে 1620। এই সাইডটা এই যে সংখ্যা দেখুন আছে কিটা নাই পূর্ণবর্গ নাই অগুন্তরে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে আমরা এটা করতাম বার করতাম, কোন সংখ্যা ভাগ দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে আমরা বার করতাম। তো দেখো আমি এখানে দুইটা করে দিয়ে মাঝখানে দুইটা করে দেব, দুইটা করে দিই কি দুইটা নিয়ে নিতে পারবে। নাম্বার 2 করি 1584 কে ভাঙবো, লাস্টে কিটা আছে 4 মানে 2 দিয়া 7 দুগুণা 14 বাকি রইব 1 18 9 দুগুণা 18 2 দুগুণা 4 আবার 2 আছে মানে 2 দিয়ে ট্রাই করো 3 দুগুণা 6 বাকি রইব 1 19 9 দুগুণা 18 বাকি রইব 1 12 6 দুগুণা 12 আবার 2 দিয়ে 2 একে 2 বাকি রইব 19 9 দুগুণা 18 বাকি 1 8 দুগুণা 16 আবার 2 দিয়া 9 দুগুণা 18 বাকি রইব 1 9 দুগুণা 18 এখান থেকে ট্রাই করলে 3 দিয়া 3 33 আর ফির আমার লাগে 3 11 33 কিটা পাইলা গিয়া 1584 দে বাঙ্গিলে পাইলা 2 দুইটা তাকিয়া স্কয়ার ফিরে দুইটা তাকিয়া স্কয়ার 3 ও কয়টা স্কয়ার আর বাকি রইছে কিটা আমরা লাগে 11 একটা এক্সট্রা লাফে লেখবা কি সুতরাং কে সংখ্যা আছে 1584 যেটা আছে এটার মধ্যে তিনটা সংখ্যা কিটা আছে স্কয়ার আছে, খালি কে স্কয়ার নাই 11 স্কয়ার নাই। তো 1584 কে 11 দ্বারা ভাগ করলে 11 দ্বারা ভাগ করলে কি হবে অন্য যদি আমরা আরেক 11 দিয়ে ভাগ করে দিই তো 11 কি হবে খাটা যাবে বলি নাকি এই পুরা সংখ্যা পুরা কি হবে আমার লাগে স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা ভাগ করলে খাটাইতাম কমাইতাম। তো 1584 কে 11 দ্বারা ভাগ করলে ইহা একটি পূর্ণবর্গ, এটা কিন্তু এক্সামে এমসিকিউ আইব পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝা গেছে? তুমি বুঝি নেবে লগে লগে একটা স্কয়ার আছে এগুলো স্কয়ার না মানে ওগুলো কিটা করতাম করাইতাম। আই থিংক তোমরা বুঝছো। এখন তোমাদের শুরু করো নাম্বার 3 অফটা তোমাদের শুরু করো, थोड़ा পানি লয়ে আগে 15 তোমাদের নাম্বার 3 অফটা শুরু করো, নাম্বার 3 অফটা স্টার্ট করো আই থিংক পারবে তুমি মত ট্রাই করো। নাম্বার 3 অফটা স্টার্ট করো 2645 অফটা স্টার্ট করো 2645 অফটা স্টার্ট করো 2645। তো 2645 এর মধ্যে কিটা আছে আমরা লাগে লেটস স্টার্ট 2645 তারে আমরা বাঙ্গি প্রথমে 2645 আমি লাস্টে 5 4 9 9 6 15 2 17 মানে 3 দি জাননা 5 দিয়া 5 5 25 বাকি রইব 1 1 এর সাইডে 14 5 দুগুণা 10 বাকি রইব 60 45 5 9 45, ঠিক আছে। अब 529 ও যে সংখ্যা 529 আপনি কো তোমাদের হাইলি কনসেপচুয়াল মার্ক 529 এটা শুধুমাত্র 23 স্কয়ার কার স্কয়ার 23 পূরণ করলে কিটা হয় 23 পূরণ স্কয়ার 23 পূরণ করলে হবে গিয়া 529, অর্থাৎ তুমি পাইলা কিটা 2645 যে আছে তার মধ্যে 5 একটা আছে কিন্তু 23 কয়টা দুইটা, অতএব মানে কিটা আমরা তারে কিটা করতে লাগবে, সুতরাং 2645 কে 26 খারে দি ভাগ করতে লাগবে 23 অলরেডি স্কয়ার আছে মানে খারে দি ভাগ করতে লাগবে 5 দ্বারা ভাগ করলে ইহা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, বুঝা গেছে নি মা? তারা যদি কিটা করি 5 দি ভাগ করলে হে কিটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হইব, কারণ তার মধ্যে 23 স্কয়ার আছে কিন্তু 5 কিটা নাই স্কয়ার নাই। আই থিংক তুমি বুঝতে পারছো। ওই লগে আমরা কোশ্চেন নাম্বার 6 গেল আমরা গেছে এখন আমরা এখন নেক্সট ওই লগে আমরা গেছে নাম্বার 7 ও কিটা আছে আমরা টোটাল আমরা গেছে নতুন বুক মাত্র তোমাদের গেছে 8টা কোশ্চেন আছে, কয়টা আছে বলতে 8টা, 6টা আমরা করে লইছি
আর লাস্ট 8 নম্বর যেটা একটা তোমাদের পুরোনা বই হলো নাম্বার 11 একটা এমসিকিউ পুরো রিভিশন সিরিজ মানে পুরো R1 R2 R3 R4 সব এমসিকিউ আমরা একলগে করব মানে এমসিকিউ আগলা করা ভালো আমরা কনসেপচুয়াল দেব আমরা লাগে ইজি লাগবে করতে তো R1 R2 R3 R4 এমসিকিউ সারা আমরা একলগে করব এখন আমরা নাম্বার 7 মানে আমরা এই চ্যাপ্টারের R1 এর লাস্ট কোশ্চেন এটা হইছে আমরা নাম্বার 7 এ আমরা যে সাইটটা কোশ্চেন আছে একটা হলো গিয়া 12.25 একটা আছে আমরা লাগিয়া 24.01 আর একটা আছে আমরা লাগিয়া 146.41 আর একটা আছে আমরা লাগিয়া 102.01 সাইটটা কোশ্চেন আছে অগুন্তর বর্গমূল বার করতাম কিটা বার করতাম বর্গমূল দেখো বর্গমূল বার করতে গেলে পদ্ধতি ভিন্ন বহুজাত পদ্ধতি আছে আমি যেগুন পদ্ধতি তোমাদের লাগি আমি এখান থেকে তোমাদের কিন্তু কিটা এই সাইডটা তোমাদের আমি করে দিব কারণ এগুন করতে গেলে আমরা কিটা বর্গমূল বার করতাম আর বর্গমূল বার করতে গেলে আগে আমরা ইউজ করছিলাম মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এখন আমরা ইউজ করব বাক পদ্ধতি কারণ এটা অঙ্ক বাক পদ্ধতি করা সোজা বর্গমূল বার করতে গেলে বাক পদ্ধতি সবচেয়ে সোজা তোমাদের লাগি ইজি লাগবে তাহলে লেটস স্টার্ট প্রথমটা কিটা আছে আমরা লাগি 12.25 আমরা কিটা এখন দশমিক ঘরাইয়া করব আমরা 1225 আমি তোমাদের দেখুয়া তুমি ডাইনে থেকে আমার হাত তো ডাইন ওগোয়া জানি ডাইন থেকে জোড়া বানাইবে ডাইন থেকে জোড়া দুইটা মিলিয়া তো ওবাই দি এক জোড়া ওবাই দিয়া আর এক জোড়া কয় জোড়া হইছে আমরা দুই জোড়া ডাইন থেকে বাম থেকে লইবা ডাইন থেকে জোড়া বানাইবে এখন প্রথম যে জোড়া আছে প্রথম জোড়া কোনটা 12 তার সমান বা তার থেকে ছোট একটা স্কয়ার নাম্বার লো তার থেকে ছোট একটা বর্গ সংখ্যা ধরো দেখো কত আছে 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 সাইডের স্কয়ার করলে 16 হয়ে যায় 4 স্কয়ারে সাইড ছাড়া 16 হয়ে যায় তাই আমরা ছোট আর না সমান হইতো তার থেকে ছোট আছে 3 স্কয়ারে 9 ঠিক আছে এখন হইল গিয়া মান 12 থেকে 9 গেলে গিয়া 3 উপরে থেকে খেয়াল আমলো 25 ঠিক আছে এখন ওই জায়গা ভালো করে বুঝিও ইনো 3 ও দুইটারে যোগ করতে হয় 3 এ যোগ করলে 6 3 এ যোগ করলে 6 অন্য যা বইতে অন্যতা সেম বইতে তোমার সংখ্যার লাস্টে আমি তোমাদের আজকে কইছি যদি সংখ্যার লাস্টে 19 থাকে এককের স্থানে 1 হয় যদি 2 আর 8 থাকে লাস্টে হয় 4 হয় যদি সংখ্যার শেষে 5 থাকে লাস্টে হয় 5 হয় যদি সংখ্যার শেষে 3 আর 7 থাকে কিটা হয় 9 হয় আর যদি সংখ্যার 4 আর 6 থাকে 6 থাকে কিটা হয় 6 হয় তো আমরা সংখ্যার শেষে কি আছে 5 আর 5 হইলে 5 অর্থাৎ এখানে 5 কেন 5 এখন এখানে 5 বনের পরে কে বলছে 60 এখানে 5 বনের পরে কে বলছে 65 আর এখানে বইছে কত গিয়া 5 পূরণ করো 5 5 25 হবে হাতে আমরা 2 5 34 2 এ 32 কিটা বলছে 325 0 মানে কত হবে দিয়া যে সংখ্যা কে আছে 12.25 এর বর্গমূল হলো তার বর্গমূল হলো ও উপরের অংশটা এখন দেখো তোমার সংখ্যার শেষে হয় দশমিক পরে হয় গড় 2 গড় সংখ্যার দশমিক পরে 2 গড় বর্গমূল হইব গিয়া 1 গড় বর্গমূল হইব গিয়া 1 গড় যদি সংখ্যার শেষে 2 গড় হয় বর্গমূল শেষে হইব 1 গড় যদি সংখ্যার থাকে 4 গড় বর্গমূল হইব কি 2 গড় সংখ্যার থাকে 6 গড় বর্গমূল 3 গড় বুঝা গেছে 2 এলে 1 4 এলে 2 4 গড় পর্যন্ত সমাধান থাকবে ঠিক আছে নেক্সট ওকে করি আমরা নেক্সট ওকে করলে কিটা আমরা নাম্বার 2 করি আমরা আই থিং নাম্বার 1 তুমি উঠাইছো নাম্বার 2 কিটা আছে তোরা ফিজিক্সে করলে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি মানে স্পিডে বেড়ে গেছে তুমি উঠাইলে তোরা ব্যাক মারিয়া কিটা আছে 24.01 আমরা কিন্তু পয়েন্ট ছাড়া করতে তোমাদের ইজি লাগে 2401 ডাইন থেকে জোড়া বানাই এক জোড়া দুই জোড়া ওগুর সমান বা ছোট বর্গ হইতো 5 5 25 বড় হইতো তে সাইড ছাড়া 16 বইয়ে বিয়োগ করো 24 থেকে 16 গেলে গিয়ে 8 আর খেলাম 01 এখন যোগ হইতো 4 সাইডে 8 অন্য যা বইতো অন্য তা বইতো কিন্তু লাস্টে 1 থাকলে হয় 1 হইব আর নাই হইব 9 যদি ইনো 1 বই হয় 1 লাস্টে 1 বর্গ লাস্টে 1 দ্যাট মিন্স কি হইতো এ হইতো আর নাই 9 হইতো ইগুন কিন্তু ইম্পর্টেন্ট ইগুন জানা তো খাম ইজি লাগে আর না ফোন করে হারা হইছে ইনো 1 মানে হয় ইনো 1 হইতো আর নাই 9 যদি ইনো 1 বই সে বলবো 81 অন্য যাবে অন্যটা সেম বলবো ইনো 1 হলে 81 ইনো 1 আর 81 একে 81 মিলছে নিগুলোকে না দ্যাট মিন্স কি হইব 9 ইনো হইব 9 ইনো 9 বইয়া বঞ্চে কিটা 89 আর ইনো বইছে কত 9 9 নং 81 এর 1 হাতে আমরা 8 নং 72 এর 8 এ কিটা আমরা লাগে 0 দ্যাট মিন্স মিলছে মানে কিটা আমরা লাগে 0 অতএব দেখার সংখ্যা কে
24.01 তার বর্গমূল কে পাইছি 49 সংখ্যার দশরে হয় 0.2 গড় মানে মূল্য কত হইব 1 গড় মানে 4.9 দ্যাটস অনলি কিটা ইজি ওয়েতে করছি আমি আর নেক্সট নাম্বার উঠাও তুমি স্ক্রিনশট মারা উঠাও और नेक्स्ट नंबर 3 তে नंबर 3 কিটা আছে আমরা লাগে नंबर 3 আছে 146 পয়েন্ট কিটা আছে 41 তো নাম্বার 6 আমরা বক্স বানাই 14641 দশমিক ঘর আমরা হরাইলি জোড়া বানাইতা এক জোড়া দুই জোড়া একটা জোড়া নাই হে একলা একলা হইলে কিটা করব আমরা তার রাখমু একলা তো একলা এখন কি আছে 1 আর 1 স্কয়ারে 1 1 থাকলে তো সোজা 1 স্কয়ারে 1 ঠিক আছে এখন উপরে খেলাম লো 46 খেলাম লো 46 এখন জোড়া বন্ধ যুগিত একে 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 যোগ করলে 2 অন যা বইতো অনতা সেম বইতো ইনো যদি এক বয় ইনো যদি এক বয় কিটা বললো ইনো এক বইলে বললো 21 ইনো তো বইব 21 একে 21 ঠিক আছে ইনো যদি দুই বই অন দুই বই অন দুই বইলে কিটা বললো দুইয়ে দুইয়ে মিলিয়ে বললো 22 আর ইনো বইব অন দুই বইলে অন দুই অন যা বইব অন বইয়া যা বনবো হন কত বইছে তো ইনো দুই বইলে বনবো কিটা 22 আইনো 2 বইলে বনবো কিটা 22 দুগুনা 44 যদি ইনো 3 বই ওইব কিটা 23 ইনো ওইব কি 3 তো 3 দুগুনা 6 3 তে বড় একটা করলে বড় হইছে মানে বইব কিটা আমরা লাগে 2 দুগুনা 6 আমার লাগে বনবো কিটা আমরা 22 দুগুনা কত পাইছি আমরা বা ইনো 2 বইয়া বনছে কত 22 আইনো বইছে 22 দুগুনা 44 6 থেকে 4 গেলে 2 আর খেলাম উপরে থেকে 41 এখন ইনো 22 আর ইনো কত বইছে কেন এর কোনটা বইছে 2 22 বনছে 22 আর ইনো বইছে 2 22 আর 2 এ যোগ করলে 24 এখন ফিরিয়া ওনা যা বইতো ওনাটা সেম বলতো লাস্টে কে আছে ইনো লাস্টে ইনো আছে 1 আর লাস্টে 1 হইলে হয় 1 হইতো না নয় যদি ইনো আমি 1 বই ইনো তো 1 ইনো বনছে কত 241 আর 241 একে 241 0 অর্থাৎ কিটা পাইছি আমরা অর্থাৎ দিয়ে আমরা কিটা পাইছি শুরু সংখ্যা 146.41 এর বর্গমূল তার বর্গমূল হলো গিয়া কত পাইছি আমরা তার বর্গমূল পাইছি 121 সংখ্যার শেষে 2 গড় দশমিক মানে বর্গমূল শেষে 1 গড় আই থিং তোমরা বুঝছো ঠিক আছে সংখ্যার শেষে 2 গড় মূলের শেষে 1 গড় নেক্সট ওয়ান এন্ড লাস্ট ওয়ান কিটা আছে আমরা লাগিয়া हाँ मिडिल स्पीड में उठाओ बैक मारे तो नंबर 4 कितना আছে আমরা লাগে 102.01 আমরা শুরু করি খাম আমরা 10201 দুই গড় 1 গড় ঠিক আছে তো প্রথমটা তো মিলে গেছে 1 স্কয়ারে 1 খাম ইজি ঠিক আছে উপরে থেকে লম্ব হয় 02 একে একে যোগ করলে 2 এখন ইনো 02 মাত্র 2 ইনো যদি 1 বয় ইনো 1 বইলে ইনো তো 21 এর 21 কিন্তু 21 বইলে দেখো থেকে বড় হয়ে যাবে বইয়ের মধ্যে 0 ইনো 0 ইনো 2 ইনো 0 বইয়া বনছে কিটা 20 আইনো 0 তো 20 আর 0 পূরণ করলে কিটা 0 অর্থাৎ এই দুইটা পূরণ করলে আইনো 0 0 ইন থেকে বাকি রইব কিটা 2 উপরে থেকে লম্ব হয় 01 ইনো 20 ইনো বনছে 20 আইনো বইছে 0 তো 20 এর লগে 0 যোগ করলে 20 লাস্টে 1 ইনো 1 বো 201 একে 210 অর্থাৎ কিটা পাইছো 102.01 তার বর্গমূল হলো গিয়া 101 সংখ্যা শেষে 2 গড় বর্গমূল শেষে 1 গড় উইথ দিস আমরা অনুশীলনী R1 কমপ্লিট নিউ সিলেবাস আই থিংক তুমি বুঝছো এন্ড তুমি জানাইও এই মেথড ঠিক আছে নি সাউন্ড তোরা ইস্যু হতে পারে আই থিংক 2 দিন পরে সাউন্ডের ইস্যু বা 1 উইক পরে তোমাদের সাউন্ডের ইস্যু যাইব কি কারণ তোরা খাম আছে আর আই থিংক তোমাদের বুঝছো তোমাদের বুঝাইবে যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে রাখিও আর যারা ইন্টারেস্টেড গ্রুপে জয়েন লাগে তোমাদের নাম্বার তো পাইছো মেসেজ করে একবার দেখিও আমি তোমাদের ইনফরমেশন দেয়া দেব যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তোমাদের কমেন্ট চেক করিও আমি তোমাদের দেয়া দেব কিটা কিটা করতে লাগে বাদ বাকি অল দ্য বেস্ট এভরিওয়ান এন্ড তোমাদের যারা ফ্রেন্ডস যারা ওয়েট করা আসলে যে কবে থেকে শুরু হইব তার কাছে ভিডিও শেয়ার করে দিও এন্ড বরাকবিলির যত কর্নারে তুমি দিতে পারবা যাতে গৌরবের সাথে বিনা টিউশনে ম্যাথস বহুত ভালো করে পড়তে পারে ওখানেও আমার ইচ্ছা যাতে গৌরব বরাকবিলির ডিফারেন্ট কর্নার থেকে বিনা টিউশনে গৌরবের ম্যাথস বহুত টপ হইতে পড়া যায় ও উদ্দেশ্য আই থিঙ্ক আমি তোমাদের যদি শেয়ার করো তো বহুত মুচর কাছে পৌঁছাইব তোমাদের লিঙ্ক একটা কপি করে হোয়াটসঅ্যাপে নিয়ে স্ট্যাটাস লাগাইও বহুত মুচর কাছে যাইব অল দ্য বেস্ট এভরিওয়ান